লোকসভা ভোটের আগেই পোস্টার ঘিরে সরগরম ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি। লোকসভা নির্বাচন এখনও ঘোষণা হয়নি। ব্যারাকপুরে লোকসভার প্রার্থীও ঘোষণা করেনি কোনো রাজনৈতিক দলই। এর মধ্যেই ব্যারাকপুর জুড়ে পড়ল পোস্টার। ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়ে এই পোস্টার হোর্ডিং লাগানো হয়েছে। সেখানে লেখা, এবার ব্যারাকপুরে জনতার রাজ, সৌজন্যে ভাটপাড়া বিধানসভার নাগরিকবৃন্দ। ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় পড়েছে এই পোস্টার, জানিয়ে তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন বিধায়ক রাজ চক্রবর্তী? তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে বিষয়টি গুরুত্ব দিতে নারাজ ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক রূপক মিত্র। তিনি বলেন, আপনাকে বলি, জনতার পছন্দ তো তৃণমূল না। প্রথমত জনতার পছন্দ একটাই, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। এর বাইরে তো কোনো পছন্দ নেই জনতার। আর এগুলো কারা করছে? এগুলো তৃণমূলের মধ্যে করছে, এই শ্যাম গোষ্ঠী করছে বা কুল গোষ্ঠী করছে, এর বাইরে তো কিছু নেই। এই ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে যদি দেখা যায় যে একটা বড় অংশ এরা হচ্ছে যে আপনার 3-4টে ভাগে ভাগ হয়ে গেছে তৃণমূলের। একটা হচ্ছে শ্যাম লিড করছে, একটা হচ্ছে অর্জুন লিড করছে, একটা হচ্ছে ওই রাজ চক্রবর্তী লিড করছে। তো রাজের নামে পড়েছে পোস্টার, সেখানে তো আমাদের কিছু বলার নেই। তবে মানুষের পছন্দ যদি বলেন, মানুষের পছন্দ রাজ, ওই ট্যাগটাই ভুল। মানুষের পছন্দ একটাই, সেটা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। এর বাইরে কিছু নেই। ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্র পদ্মফুল না থাকলে অর্জুন সিংয়ের ক্ষমতা ছিল না এখান থেকে জেতার। এবং আগামী দিনেও ব্যারাকপুর ক্ষেত্রে যাকে দাঁড় করানো হবে, পদ্মফুল চিহ্নে যে দাঁড়াবে সে জিতবে। বাকিটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর বলে কিছু নেই।